আপনার ড্যাশবোর্ড লাল হয়ে যাচ্ছে, আপনার ফেস কিংবা প্রোফাইলের ড্যাশবোর্ড লাল হয়ে যাচ্ছে, রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে আপনাদের টাইম লাইনে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। ওই জন্য বলবো স্কিপ করা যাবে না, ভিডিওটি কন্টিনিউ করবেন, অবশ্যই আলোচনাটা বুঝবেন, তারপরে আপনারা আমাকে বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। যাদের রিচ এঙ্গেজমেন্ট ড্যাশবোর্ড লাল হয়ে যায়, আজকে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। শুরু করা যাক। নাম্বার 1, আমাকে দিয়ে আমি আজকে বুঝাবো। এক্সাম্পল, আমার সামনে একটা ভিডিও আসলো, এই ভিডিওটা যদি আমি না দেখি, আমার কি হবে? আমার সামনে ভিডিওটা আসলো, আমি ধাক্কা মেরে দিলাম, কিন্তু এখানে কিন্তু আমার ঠেলা মেরে দিলাম, কিন্তু তখন কিন্তু আমার রিচ এঙ্গেজমেন্টটা একটু ডাউন হয়ে যাবে। একটা ভিডিও যদি আমি স্ক্রল ডাউন করি বা আউট ডাউন করি, তাহলে কিন্তু কি হবে? আমি যদি ভিডিওটা যদি না দেখি, ঠেলা দিয়ে দিই, তাহলে আমার রিচ এঙ্গেজমেন্ট পুরোপুরি ডাউন হয়ে যাবে। অনেকে একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে যখন ভিডিওটা সামনে আসে, ও ভিডিওটাতে না দেখে কমেন্ট করে দেয়। এটা হচ্ছে কমন সমস্যা। এই কমন সমস্যার কারণে কিন্তু রিচ এঙ্গেজমেন্টটা পুরো ডাউন হয়ে যায়, রিচ ডাউন হয়ে যায়, নেট ফলোয়ার ডাউন হয়ে যায়। একটা ভুল যদি করেন, সবকিছুই লাল হয়ে যাবে। এই ভুলগুলো কখনো করা যাবে না। যখন আপনার সামনে ভিডিওটা আসবে, আপনি অবশ্যই এখানে কমেন্ট করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কমেন্ট করবেন। ওইখানে আসা সবাই কমেন্টগুলো আপনারা রিপ্লাই করার চেষ্টা করবেন, এতে কিন্তু আপনাদের এঙ্গেজমেন্টটা বাড়বে। একটা কথা মনে রাখবেন, এঙ্গেজমেন্ট যদি হাই হয় তখন ফেসটা কিন্তু ভালো পারফরমেন্স করে, এঙ্গেজমেন্ট যদি ডাউন হয় ওই ফেসটা কিন্তু কখনোই ভালো পারফরমেন্স করবে না, ওই প্রোফাইলটা কিন্তু ডাউন হতে থাকবে। ওই জন্য বলবো, অবশ্যই অন্যের ভিডিও যখন দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। এর পাশাপাশি অন্যের ভিডিওগুলোর মধ্যে আপনারা যারা কমেন্ট করছে, ওইখানে কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করবেন, একমাত্র আপনার আপনার রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য ওনাকে ওইখানে গিয়ে অবশ্যই অন্যের কমেন্টগুলো আপনাকে রিপ্লাই করতে হবে। এই কাজগুলো করলে, এই কমেন্ট একটা সমস্যার কারণে কিন্তু আমরা কমন একটা ভুলের কারণে কিন্তু আমাদের রিচ এঙ্গেজমেন্টটা ডাউন হয়ে যায়, লাল হয়ে যায়। ওই জন্য বলবো, নিজের ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই অন্যের ভিডিওগুলো দেখে ওইখানে গঠনমূলক কমেন্ট করবেন। একমাত্র আপনার একটা উদ্দেশ্য আছে, আপনার যেন ড্যাশবোর্ড লাল না হয়, আপনার নেট ফলোয়ার রিচ এঙ্গেজমেন্ট যেন লাল না হয়ে যায়, এই বিষয় নিয়ে আপনারা কাজ করবেন। যেহেতু আপনাদের রিচ এঙ্গেজমেন্টটা ডাউন হয়ে যায় এই ভুলগুলোর কারণে, এই কমন কিছু ভুলের কারণে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট গুলা লাল হয়ে যায়। এই কাজগুলো আমরা কখনো ভুল করব না, এই কাজগুলো আমরা কখনো করব না। আমরা অবশ্যই অন্যের ভিডিও দেখবো, অন্যের ভিডিও দেখে কমেন্ট করব, লাইক করব, শেয়ার করব, যেমন করে পারি আমরা কাজগুলা এগিয়ে নিয়ে যাব। কেন? আমাদের পেজটা ভালো পারফরমেন্স করার জন্য। অবশ্যই